নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করব সেই বিষয়টার অবতারণা সে কারণটি হলো দিন দুয়েক আগে আমাদের শহর কাঁথির এক বিখ্যাত সরকারি স্কুলে, বেশ নামজাদা স্কুল, সেখানে এক ছাত্র তথা বাচ্চা বলা যেতে পারে, তাকে কিডন্যাপ বা সোজা কথায় বললে ছাত্র বা বাচ্চা চুরির ঘটনা ঘটতে চলেছিল এবং শেষ মুহূর্তে কোনোভাবে ওটাকে এড়ানো গেছে। তো এই বিষয়টা যে ব্যাপারটাকে আমাদের মনের মধ্যে নিয়ে চলে আসে খুব দ্রুত, সেটা হচ্ছে আমার বাড়ির ছেলেটি বা মেয়েটির ক্ষেত্রে কী হতে চলেছে বা কী হতে পারে। ইনফ্যাক্ট যেটুকু যা খবর আমি পেয়েছি, মানে আমার পাড়ায় দু একটি ছেলে ওই স্কুলে পড়ে, তাদের কাছ থেকে যেটুকু জেনেছি সেটা হচ্ছে টিফিনের সময় দুজন ব্যক্তি, পরে জানা যায় একজনের বাড়ি খিদিরপুরে এবং একজন উড়িষ্যার বাসিন্দা, তারা দুজন এসে একটি লোয়ার ক্লাসের স্টুডেন্টকে বলে যে আমি তোর সম্পর্কে মামা হই, তোরা মানে তুই আমাকে চিনিস না, কারণ আমি খুব কম এসেছি তোদের বাড়িতে, তো আমার সঙ্গে চল। তো স্বাভাবিকভাবেই বাচ্চাটা যেতে চায়নি, তখন তার হাত ধরে যে টানার চেষ্টা করেছে, তখন অন্যান্য বাচ্চাদের নজরে পড়ে যায় এবং সেক্ষেত্রে মাস্টারমশাইরা যারা ছিলেন ওখানে, তারা খুব দ্রুততার সঙ্গে পরিস্থিতিকে সামাল দেন এবং ওই দুজন কিডন্যাপার তারা ধরা পড়ে এবং পুলিশের হাতে তাদেরকে হস্তান্তরিত করা হয়। তো এই যে বিষয়টা কিন্তু আপনার যে কোনো বাড়ির যে কোনো ছেলে বা মেয়ের সঙ্গে ঘটতে পারে এবং আজকাল এটা ঘটছে। ফেসবুক খুললেই প্রতিদিন যে নিউজ ফিডটা আমাদের আসে, সেখানে একটা দুটো বাচ্চা হারিয়ে যাওয়া বা বাচ্চা কিডন্যাপিংয়ের কেস হামেশাই চোখে পড়ছে। তো এই ব্যাপারটাকে ঠেকানো যাবে কিভাবে? এক্ষেত্রে যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, তাহলে অবশ্যই বাচ্চাদের খুব ছোট থেকেই রাস্তার বিপদ সম্পর্কে বা সাম্প্রতিক সময়ে এই যে চাইল্ড কিডন্যাপিং বা চাইল্ড ট্রাফিকিংয়ের যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, খুব সিরিয়াসলি তৈরি হচ্ছে, সে ব্যাপারে সচেতন করা এবং সঙ্গে সঙ্গে কিভাবে কিডন্যাপারদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখবে, এই বিষয়গুলো ওদের প্রাথমিক ট্রেনিং বা প্রশিক্ষণ একদম খুব ভালোভাবে বাড়িতে দিয়ে দেওয়া দরকার আছে। কিন্তু তারপরেও বিপদ আসতে পারে, কারণ যারা এই সমস্ত বদমাইশিতে যুক্ত থাকে, তাদের বুদ্ধি বা তাদের বদমাইশি সেটা অনেক শার্প হয়। তাই একটা ছোট বাচ্চাকে তারা কনভিন্স করতে পারে যে কোনোভাবে, খুব সহজেই যদি বাচ্চাকে কনভিন্স করে ফেলতে পারলো, তাহলে তাদের উদ্দেশ্য সফল হয়ে গেল। আর যদি একটু সমস্যায় পড়ে, তখন তারা আবার নতুন নতুন বুদ্ধি ফাঁদে, আলটিমেটলি অনেক ক্ষেত্রেই তারা সফল হয়ে যায়। এইটাকে আটকানোর জন্য আমি আমার বাড়িতে একটা কৌশল আমি কয়েক বছর ধরে অনুসরণ করি। সেই কৌশলটা আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন, আপনাদের খুব কাজে আসতে পারে। ইনফ্যাক্ট আমার বাড়ির যারা পরিবারের সদস্য, তারা একটা কোড জানে, অর্থাৎ আমার ছেলে, তাকে একটা কোড বলা রয়েছে এবং সেই কোডটা আমি জানি, আমার মিসেস জানে, বাড়ির মেম্বার্সরা জানে। তো এক্স্যাক্টলি এই কোডটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। মানে যখনই দেখা যাবে যদি কোনো কিডন্যাপার বা কোনো এরকম বদমাশ ব্যক্তি আমার ছেলেকে গিয়ে যদি বলে যে তোমার বাবা আমাকে পাঠিয়েছেন, তোমার বাবা তো অমুক স্কুলে সার্ভিস করেন, এই করেন, তো তিনি এইখানে গেছিলেন আজকে, তুমি জানো বোধ হয়, তো উনি বিপদে পড়েছেন, তোমাকে খুব আর্জেন্ট কল করেছেন বা তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছেন, তোমার বাবা অসুস্থ, মা আসতে পারেননি, আমাকে পাঠিয়েছেন। এরকম একটা মোটামুটি বিশ্বাসযোগ্য যদি কাহিনী ওদের সামনে তুলে ধরে, তাহলে কিন্তু ওরা কনভিন্সড হয়ে যেতে পারে এবং ওদের সঙ্গে বিশ্বাস করে চলে যেতে পারে। তারপরে আর বলার অপেক্ষা রাখে না, বিপদ ওৎপেতে রয়েছে। তো সেক্ষেত্রে আমার ছেলেকে বলাই রয়েছে যে তুই কিন্তু প্রথমেই জিজ্ঞেস করবি কোড বলো। তখন স্বাভাবিকভাবে ওরা ভেবলে যাবে যে কী কোড, না তোমাকে আমার বাবা পাঠিয়েছে, তাহলে তোমাকে তো কোডটা বলে পাঠিয়েছে। কারণ আমার বাড়িতে বলাই রয়েছে আমার ছেলেকে যে আমি যদি সত্যিই খুব এমার্জেন্সি কোনো ক্ষেত্রে, বা তোর মা বা বাড়ির অন্য কেউ তোর কাছে কাউকে মেসেঞ্জার পাঠান, অবশ্যই তাকে কোডটা বলে পাঠাবো। যদি আননোন কোনো ব্যক্তিকে পাঠাতেই হয়, আমি কোডটা কিন্তু তার হাতে বলে পাঠাবো। তুই কোড যতক্ষণ না ম্যাচ করবে, কখনো বিশ্বাস করবি না যে আমি বা আমার বাড়ির কেউ পাঠিয়েছে। তো সেক্ষেত্রে খুব সহজেই আমরা কিন্তু এই ধরনের অপরাধগুলো আটকাতে পারি। এবং কোডটা ডেফিনেটলি একটু অড টাইপের কোড দেবেন। ভেবে দেখুন, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে যদি বদমাইশ কোনো ব্যক্তি কাউকে বিপদে ফেলতে চায়, কোনো বাচ্চাকে, তার বাবা অথবা মায়ের প্রোফাইলটা ঘাঁটলেই তার সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে প্রচুর তথ্য তারা পেয়ে যাবে। তো সেই তথ্যগুলোকে তারা অ্যানালাইজ করে তাকে ঠিকঠাকভাবে ম্যানুপুলেট করে বা ম্যানুপুলেট করে বাচ্চাটাকে চুরি করা খুব কঠিন কিছু ব্যাপার নয়। সেক্ষেত্রে কিন্তু এই সহজ একটা প্রোটেকশন আপনার ছেলেটি বা মেয়েটিকে প্রচণ্ড রকমভাবে সুরক্ষিত রাখতে পারে। একটু অড টাইপের কোড ভাববেন, যে কোডটা
পক্ষে খুব কঠিন হয়ে যাবে। সেরকম কোনো একটা সিক্রেট কোড আপনারা তৈরি করুন বাচ্চাদের জন্য এবং ভালোভাবে মুখস্থ করে রাখুন আপনারা নিজেরাও, এবং বাচ্চাটিকে মুখস্থ করিয়ে নিন। প্রয়োজন বোধে কোনো গোপন জায়গায় আপনারা খাতায় ওই কোডটা লিখে রাখুন, যাতে আপনারা নিজেরা ভুলে না যান। কারণ যদি সত্যিই কোনো অজানা ব্যক্তি, যে ব্যক্তিটিকে আপনার ছেলে বা মেয়ে চেনে না, তাকে যদি পাঠাতেই হয় কোনো কারণে, তাহলে কিন্তু আপনাকে কোডটা মুখস্থ করতে হবে। তাই এই সিক্রেট কোড আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটিকে কিন্তু বড়সড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। আপনারা এটা ফলো করে দেখতে পারেন। ধন্যবাদ।